নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখা শুরু করবেন। আর মা মাসিদের সেই আগের দিনে হারিয়ে যাওয়া রেসিপি, ছোট্ট একদম রেসিপিটা, কোনো ঝামেলা ছাড়াই রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। এই রেসিপিটা অনেক উপকার। এই কাঁদাল পাতা অনেক শরীরের পক্ষে উপকার আছে। পায়খানা পরিষ্কার করে এবং আমেশাও সারে, আরও অনেক রোগ সারে। আপনারা মাঝে মাঝে বাড়িতে খেতে পারেন। আমি আস্থা থেকে আসার পথে দেখলাম যে গাছে পাতাগুলো হয়ে আছে, অনেক জঙ্গল হয়ে আছে। সেখান থেকে কিছুটা গাছ তুলে নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে বসে বসে পাতাগুলো ছেঁড়ে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। দেখুন কতগুলো নিয়ে এসেছি, আর কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা রান্না করব। পাতাগুলো খুব সুন্দর ফ্রেশ পাতা, ঝলমল করছিল গাছে। কিছুটা তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখুন পাতাগুলো খুবই সুন্দর, সত্যি অসাধারণ খেতে। রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, একদমই কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়। পাতাগুলো খুব সুন্দর করে আমার ছেঁড়া হয়ে গেছে। এবারে আপনারা ঝুড়িতে ধুয়ে নিতে পারেন। আমি একটা বালতির জলের মধ্যে দিয়ে পাতাগুলো খুব পরিষ্কার করে তুলে নিয়েছি। আর পাতাগুলো ছেঁড়ার সময় পোকা বা খারাপ পাতা এগুলো দেখেই নিতেই হবে। এবারে এক এক করে বালতির মধ্যে তুলে আমি জল ঝরিয়ে নেব। পাতাটা আর একটু কম নিলে ভালো হতো, কিন্তু পাতাটা অনেকটাই এনেছি তাই বেশি নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। অল্প অল্প করে মিক্সারে দিতে হবে, বেশি দিলে অসুবিধা হচ্ছিল, তাই আমি আবার কমিয়ে দিলাম। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে শুধুমাত্র কালো জিরে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি কেটে। আর এবারে নেড়ে চেড়ে নিয়ে আলু দিলাম। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমাদের বাড়ির পাশে অনেক রকমের শাক, ডুমুর, গাঁদাল পাতা, কচু গাছ, এরকম অনেক কিছু হয়ে আছে। আমরা তাই খাওয়াটা ভুলেই যাচ্ছি। কিন্তু বন্ধুরা, এগুলো উপকার জিনিস, মাঝে মাঝে হলেও ভেবে তুলে বাড়িতে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আমি একটু তেল বেশি দিয়ে রান্না করছি বন্ধুরা, আপনারা তেলটা আর একটু কমিয়ে দিতে পারেন। আলুগুলো নাড়তে নাড়তে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে দিয়ে দেব তরকারির কালারের জন্য 1 চামচ হলুদ।
হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি পাতার পেস্টটা দিয়ে দিলাম। আর একটু কমিয়ে দিচ্ছিলাম পাতাটা, কিন্তু আমাদের বর বলল যে গাঁদাল পাতা রেসিপিটা গাঁদাল পাতা বেশি দেবে না, তা কখনো হয়? তা আমিও দিয়ে দিলাম সবটুকুই, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। এই গরমে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে জল খাবেন, নইলে আমার মতন শরীর অসুস্থ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, দেখুন একদম নাড়তে নাড়তে জলগুলো শুকিয়ে দিয়েছি। গাঁদাল পাতার যে একটা গ্যাস বা গন্ধ করে, দেখবেন কাঁচাগুলো হাতে নিয়ে দেখবেন একটা গাঁদাল পাতার গন্ধ আসে। ওর যে গন্ধটা এই নাড়তে নাড়তে শুকিয়ে দিলে গন্ধটা অনেকটাই কেটে যায়। এবারে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষে নেব। একদমই জলটা শুকিয়ে গেছে, দেখুন জল তেল আর কিছুই দেখা যাচ্ছে না। এবারে এই সময় দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব বেশি দেব না, ঠিক এরকম জলটা আমি দেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে পাতা এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে বারে বারে নাড়ব আর ঢাকনা দেব। বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে জল অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় আমি একটু অল্প পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগবে, যেহেতু এতে কোনো মশলা দেওয়া হয়নি। আর আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে, নাড়তে নাড়তে একদম কোড়ার গায়ে জল নেই। এই সময় একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এক এক করে। দেখুন খুব সুন্দর করে আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর একটু সুগন্ধ বেরিয়েছে। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা।